উপরে নজর রাখতে হচ্ছে, কারণ তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার দক্ষিণ বিধানসভার 229 নম্বর বুথে কি চলছে রিয়ার কাছ থেকে জানবো। রিয়া, দেখো, তোমায় বলে রাখি যে কোচবিহারে যে 229 নম্বর বুথ রয়েছে কোচবিহার টাউন হাই স্কুলের, সেখানে কিন্তু দেখা গেল যে কিছুক্ষণ আগেই প্রথমে দেখা গিয়েছে ইভিএম মেশিন কিন্তু বন্ধ রয়েছিল কিছুক্ষণ, তারপরে দেখা যায় যে ঘন্টা খানেকের মতো সেখানে ভোট বন্ধ থাকে। এরপরেই দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরাও তো তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তারা নাকি একদম ইভিএম যে মেশিন রয়েছে তার সামনে দাঁড়িয়েছিলেন। এরপরেই কিন্তু যে বুথের যে পোলিং এজেন্ট ছিল তৃণমূলের, তিনি কিন্তু বাইরে এসে শোরগোল শুরু করেন। আর এবং দেখা যায় যে কিছুক্ষণ তারা বাইরে কিন্তু একটা উত্তেজনার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল সেই বুথে। যে বুথের ভিতরে এই বিএসএফ এরা ঢুকে পড়তেছে, আচ্ছা, মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এটা কুচবিহার মানে ইয়েতে এটা কোথায় হচ্ছে? এটা টাউন হাই স্কুলে। কত নাম্বার বুথ? এটা হলো 229 30-এ। এটা আজকে হচ্ছে, তারপরে বাধা দেওয়ার পরে তারা বাইরে গেছে। এই নিয়ে কি নির্বাচন কমিশনকে কোনো না দেওয়া হয়নি, ক্যান্ডিডেটকে বলছি। ক্যান্ডিডেট এসছে? হ্যাঁ, ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট ভিতরে আছে। এখন কি ঠিকঠাক রয়েছে ভেতরে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ইভিএম মেশিন আমরা এখানে থাকবো না, আমরা কোথায় যাবো? আমরা ভোট দিতে আসছি, আমরা সবাই ভোটার এখানকার লোক। দেখা গেল একই সাথে মডেল বুথে পর্যন্ত ইভিএম এর সমস্যা। আমরা তো বুঝতে পারছি না, এখানে ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। উপর থেকে বন্দুক টেনে আছে, পাবলিকরা ভোট দেবে না, জনসাধারণ কোথায়?